আরাফাত ভাই দুষ্টুমি বাদরামি একটু সে বেশিই করে। বাংলাদেশের বর্ডার সীমান্ত বেনাপোল আমাদের গর্ব। ওয়াও, সেই সেই লাগে এই বেনাপোল আমাদের গর্ব। তো অনেকদিন পরে আজকে বেনাপোলে আসলাম ঘুরতে, আর এই সাইডে আরাফাত ভাই সেও পান খাচ্ছে অস্থির। তো আমরা দুই ভাইকে চারজন খুলনার থেকে আসলাম বেনাপোলে ঘুরতে। তো ভাবলাম তোমাদের সাথে এই শর্ট ভিডিওটা শেয়ার করি। এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। এমডি টুটুল ফেসবুক থেকে ও MI ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি টুটুল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেনাপোলের ব্লগ। তো স্টার্ট, চলো সামনের দিকে যাওয়া হোক, লেটস গো। তো আমরা খুলনার থেকে প্রায় 6টা বাজে খুলনার থেকে রওনা হয়েছিলাম এই বেনাপোলে আসবো ঘুরতে। আর এই বেনাপোলে প্রায় আমরা 9:30 বাজলেই বেনাপোলে পৌঁছাইছি খুলনার থেকে। এখন প্রায় 12টা বাজে। এই 12টা আমরা 3 ঘন্টা বেনাপোল অঞ্চলটা অনেকটাই আমরা চারজন ঘোরাফেরা করলাম। এই বেনাপোল অঞ্চলটা ঘোরাফেরা করার পর আমরা যশোর হয়ে আবারও খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। এখন অলরেডি সময় 12টা বাজে। আমরা আসছিলাম 9টা বাজে এই বেনাপোল অঞ্চলে। তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় দেখে শুনে আমাদের কিন্তু সেই অনেকটাই বেশ লাগলো। তো ভাবলাম তোমাদের সাথে যাওয়ার সময় এই শর্ট ভিডিওটা শেয়ার করি, তাই ভিডিওতে আবারও চলে এলাম। যত দূরে যাই এই বেনাপোলের অঞ্চলের এই রোডঘাটগুলো দেখতে অস্থির, এক কথায় বেস্ট, জোস লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে পারো। এই বেনাপোল অঞ্চলটা বর্তমান তোমাদের কাছে কেমন দেখায়? আমার কাছে অ্যাকচুয়ালি সুন্দর লাগে এই বেনাপোল অঞ্চলটা। অনেক দিন আগে একবার আসছিলাম, তখন কিন্তু এত সুন্দর ছিল না রোডঘাটগুলো, কিন্তু এখন কিন্তু উৎফুল্ল, অনেকটাই বেস্ট লাগলো আমার কাছে এই বেনাপোল অঞ্চলটা। তোমাদের কাছে একটু ভালো লাগবে। তো ফ্রাইডের দিন গাড়ি ঘোড়া খুবই কম। তো আজকে বাইক রাইড করতে করতে যশোর থেকে যখন বেনাপোলে আসি তখনও কিন্তু অনেকটাই গাড়ি ঘোড়া কম ছিল। অনেক প্রফুল্লভাবে আমরা দুই বাইকে চারজন ঘুরতে ঘুরতে চলে এলাম বেনাপোলে অঞ্চলে। আর ঘোরাঘুরি করার পর আবারও আমরা যাচ্ছি যশোর হয়ে খুলনার দিকে। তো আজকে এই বেনাপোলের এই গেট থেকে এই বেনাপোলের বর্ডার পর্যন্ত আশা করি ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো আমাদের কাছে কিন্তু সেই অনেকটাই ভালো লাগলো। বেনাপোলে আসলে এপাশ ওপাশ আর এর সামনে এটা হচ্ছে প্রাইভেট কার স্ট্যান্ড। এই জায়গায় কিন্তু প্রাইভেট কার এই বেনাপোল থেকে কিন্তু বিভিন্ন অঞ্চলে ভাড়া পাওয়া যায়। আর হাতের বাম দিকে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো ফ্রাইডের দিন লোকজনও খুবই কম, আর ঘোরার জন্য ফ্রাইডের দিন আমার কাছে বেস্ট লাগে। তোমাদের কাছে কেমন? ঘোরার দিন ফ্রাইডে অনেকটাই সুন্দর লাগে আমার কাছে ঘুরতে। তো তাই আজকে ফ্রাইডের দিন বলেই তোমাদের মাঝে চলে এলাম। আমরা কিন্তু এই বেনাপোলে এসে সকালের নাস্তা করে এই আবারও যাচ্ছি খুলনার উদ্দেশ্যে। আর এই বেনাপোলের অঞ্চলটা এই রোডটাই অনেকটাই স্মুথ, অনেকটাই কিন্তু সুন্দর, এলাকাটাও কিন্তু সেই অনেকটাই ভালো। আর বাংলাদেশের কিছু কিছু রোড গাছগাছালিতে ভরা থাকে। তো এটা কিন্তু যশোর থেকে বেনাপোল পর্যন্ত এই রোডের অপরূপ সৌন্দর্য, এ পাশে গাছ ও পাশে গাছ, অনেকটাই কিন্তু দেখা মেলে। কিন্তু বেনাপোলে এই অঞ্চলটায় কিন্তু রোডের পাশে গাছ খুবই কম দেখা মেলে। কিন্তু গেট পার হইলে, বেনাপোলের গেট পার হইলে কিন্তু যশোর পর্যন্ত বিশাল বড় বড় গাছ চোখে দেখা মেলে। আর যশোরের পর থেকে একরপুরা ঝিনাইদহ পর্যন্ত আবারও ওই রকম বড় বড় বিশাল গাছ এই রোডের দুই পাশে দেখা মেলে। তো আজকে কিন্তু এই বেনাপোলের এই দিকটায় এই বর্ডারের দিকে গাছগুলো কম চোখে দেখা মেলে,
কিন্তু এর পরের থেকে যতদূর সামনে যাব ততদূর কিন্তু বড় বড় গাছ চোখে দেখা মিলবে। আর এই সামনে যাচ্ছে আরাফাত ভাই, দুষ্টুমি বাদরামি একটু সে বেশিই করে, কারণ সে হেলে দুলে দেখো কি অবস্থা হবে, সে বাইক রাইড করে। আর ফ্রাইডের দিন গাড়ি ঘোড়া তো নাই, আর সে মন ফ্রিভাবে যাচ্ছে তো যাচ্ছে। আর যত দূর যাচ্ছি রোডটা কিন্তু বেনাফুলের গেট থেকে একর বেনাফুলের বর্ডার পর্যন্ত রোডটা কিন্তু এরকম স্মুথ। এই স্মুথ রোড পেলেই বাইক রাইডে মজাটা কিন্তু সেই তুমুল তুমুল গতিতে বেড়ে যায়। আর এই গাছ অফ মাঝে মধ্যে কিছু প্রাইভেট কার আর কিছু ট্রাক, আর এই রোডটা কিন্তু সেই সেই স্মুথ লাগে আমার কাছে। আর এই ট্রাক দেখো, বড় বড় ট্রাকে ইন্ডিয়ান থেকে মাল আসছে, এ কিন্তু আমাদের বাংলাদেশি ট্রাক নয়, সব ইন্ডিয়ান ট্রাক। তো রাত্রে আসলে ট্রাকের চাপটা একটু বেশিই থাকে। আর এই যশোর রোডটায় একটু রাত্রিবেলা একটু ট্রাকের চাপ বেশিই থাকে। আর দিনই মানে তো ট্রাকের কথা নাই বললেও চলে, কিছু বাস আর কিছু প্রাইভেট কার। রোডটা কিন্তু স্মুথ সেই সেই। তোমরা সামনের দিকে একটু তাকাও, দেখো ওই বেনাফুলের সেই বিশাল বড় গেটটা। এই গেটটা কিন্তু আসলেই অনেক দূরের থেকে চোখে পড়ে। আমার কিন্তু আজকেও অনেকটাই ছোট ছোট দেখাচ্ছে, তোমরা দেখলেই বুঝবে কত দূরের থেকে ওই গেটটা অনুভব করা যায়। আমরাও কিন্তু অনুভব করতে পারছি, তিনটা প্লেয়ার সাদা সেই সুন্দর দেখা যাচ্ছে। আমরা কিন্তু ঠিক ওই প্লেয়ারের মাঝপথে গিয়ে দাঁড়াবো নাকি, এখন মিডিল বরাবর তোমাদের দেখাবো আজকে বেনাফুলে কি ঘুরলাম আর কেমন এনজয় করলাম। ওয়াও, সেই দূরের থেকে কিন্তু অনেকটাই ছোট মনে হচ্ছে। আর এরম রোড পাইলে, ফ্রি জায়গা পাইলে, আর এই ফ্রাইডের দিন গাড়ি ঘোড়াও নাই, আর যত দূরে যাচ্ছি আর ওই গেটের তিন প্লার দেখাও যাচ্ছে, বেস্ট। আমার কাছে অ্যাকচুয়ালি সেই সেই লাগলো। আগে থেকে তোমাদের কাছে বিদায় নিয়ে যাই, তো ভিডিওটা লম্বা করতে চাই না। ভিডিওটায় কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবে না। আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ, তোমরা থাকবা ভালো। দেখবা এমডি টুটুল ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ, গুড বাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাংলাদেশের বর্ডার সীমান্ত বেনাপোল আমাদের গর্ব। ওয়াও, সেই লাগে।